যাদেরকে দেখতে পাচ্ছি, বাংলাদেশ হেফাজত ইসলামের নেতৃবৃন্দ যারা ইসলামের জন্য কাজ করে, তাদের সাথে থাকা, তাদের পাশে থাকা, এটা অনেক অনেক বড় সৌভাগ্যের বিষয়। আল্লাহ নবী বলেছেন যে কেউ যদি দিনের জন্য একত্রিত হয়, একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে শুধুমাত্র সাক্ষাতের জন্য একত্রিত হবে, এই যে সাক্ষাৎ করলো, এই সাক্ষাতের দাম আল্লাহ তাআলার কাছে অনেক অনেক বেশি। আর এটা যদি হয় ইসলামের জন্য, তাহলে তো এটা আরো বেশি। তো আমাদের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যে সব সময় আমরা ইসলামের জন্য কাজ করব, রাসূলের সুন্নাহ অনুযায়ী নিজের জীবন পরিচালনা করব, এবং দুনিয়ার সমস্ত মানুষের চাইতে সবচেয়ে বেশি আমরা আমার নবীকে বেশি ভালোবাসবো। হেফাজত ইসলামের নেতৃবৃন্দ উপস্থিত, শুধুমাত্র একটা হাদিস আমি বলতে চাই। আল্লাহ নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। যদি কোনো মানুষ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত না সে তার বাবার চেয়েও, সে তার মায়ের চেয়েও, সে তার ছেলে সন্তানের চেয়েও, গোটা পৃথিবীর সমস্ত মানুষের চাইতে নবীকে বেশি যতক্ষণ ভালো না বাসবে, ততক্ষণ সে প্রকৃত মুমিন হতে পারে না। সুতরাং আমরা আমার মায়ের চেয়েও, আমরা আমার বাবার চেয়েও আমার নবীকে ভালোবাসি, এ কথা সবাই একমত। আমরা সবাই নবীকে সবচেয়ে ভালোবাসি। তাহলে এখন আসেন, যদি আমরা আমার মায়ের চেয়েও নবীকে বেশি ভালোবাসি, তাহলে যদি কোনো দুশমন আমার মা এবং বাবাকে যদি কেউ বেইজ্জতি করতে চায়, যদি মা এবং বাবাকে যদি কেউ লাঞ্ছিত করতে চায়, তাহলে আমরা আমার মা এবং বাবার দুশমনের বিরুদ্ধে যে পদক্ষেপ গ্রহণ করব, আমার নবীর উপর যারা, নবীর ইজ্জতের উপর যারা আঘাত করতে চায়, ওই মা এবং বাবার দুশমনের চাইতেও নবীর দুশমনের বিরুদ্ধে আরো বেশি কঠিন পদক্ষেপ গ্রহণ করতে প্রস্তুত থাকব। মুহতারাম হাজিরিন, আমরা ইতিহাস দেখেছি, যখনই নবীর ইজ্জতের উপর আঘাত করা হয়েছে, তখন বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল নীরব থাকলেও বাংলাদেশ হেফাজত ইসলাম নীরব থাকে না। এই জন্য নবীকে ভালোবাসার আর এক পরিচয় হলো বাংলাদেশ হেফাজত ইসলামের পক্ষে থাকা। থাকবো তো ইনশাআল্লাহ। ইসলামের জন্য কাজ করব, আমরা আমাদের সময়, আমাদের শক্তি ইসলামের জন্য ব্যয় করবো। পারবো তো ইনশাআল্লাহ। তোমাদের হাজিরিন, আমাদের সামনে উপস্থিত হয়েছেন সিনিয়র সহসভাপতি হেফাজত ইসলাম বাংলাদেশ রাউজান উপজেলা, এবং আমাদের সামনে আরো উপস্থিত হয়েছেন আলহাজ মাওলানা শফিউল আলম সাহেব, ইমদাদুল আলম মাদ্রাসা গচ্চি, সাধারণ সম্পাদক হেফাজত ইসলাম বাংলাদেশ রাউজান উপজেলা। এবং আমাদের সামনে আরো উপস্থিত হয়েছেন জনাব হযরত মাওলানা উসমান সাহেব, খলিলাবাদ মোহতামিম খলিলাবাদ মাদ্রাসা সাংগঠনিক সম্পাদক হেফাজত ইসলাম বাংলাদেশ রাউজান উপজেলা। এবং আমাদের সামনে আরো উপস্থিত আছেন মাওলানা জাহাঙ্গীর আলম সাহেব। তো এই পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত কিছু কথা বলবেন আলহাজ হযরত মাওলানা কারি শহীদুল্লাহ সাহেব, মোহতামিম কান্দিপাড়া মাদ্রাসা, সিনিয়র সহসভাপতি হেফাজত ইসলাম বাংলাদেশ। আমি হুজুরকে সংক্ষিপ্তভাবে কিছু কথা বলার জন্য সামনে অনুরোধ জানাচ্ছি। মাওলানা জাহাঙ্গীর হোসেন আল কবির, তালিমুল কোরআন মাদ্রাসা। মাওলানা জাহাঙ্গীর হোসেন আল কবির, তালিমুল কোরআন মাদ্রাসা, তিনি উপস্থিত আছেন। তো আমি হযরত মাওলানা কারি শহীদুল্লাহ সাহেবকে সংক্ষিপ্তভাবে কিছু কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। ইসলাম কত কি ছাত্র যুব বিষয়ক সম্পাদক। এবং আমাদের সামনে আরো উপস্থিত আছেন মাওলানা সুলাইমান সাহেব, ছাত্র যুব বিষয়ক সম্পাদক।